আমাদের দেশে যেসব সোনার ছেলেরা চাকরি খুঁজতে যায় তারা ৫-১০ লাখ টাকা ঘুষ নিয়েই চাকরির জন্য প্রস্তুত থাকে। আর ১ লাখ টাকার নিচে ইনভেস্ট করে যদি আপনি ১ লাখ টাকা ইনকাম করতে পারেন, ওটাকে আমরা ব্যবসা বলি না, ছোট লোকই বলি। কারণ ফুটপাতের ব্যবসা, ভ্যানের ব্যবসা, এই জাতীয় ব্যবসাগুলো করে যদি আপনি ১ লাখ টাকা ইনকাম করেন, আপনাকে মানুষ মূল্যায়নই করবে না। অথচ ১০ লাখ টাকা ঘুষ দিয়ে অবৈধ পথে একটা চাকরি খুঁজে পেলেন, ৩০,০০০ টাকা বেতন পেলেন, সর্বোচ্চ ৫০,০০০ টাকা বেতন পেলেন, আপনাকে মাথায় তুলে রাখবে, অনেক মূল্য। কিন্তু আপনি সৎ পথে কামান না অসৎ পথে কামান ওইটা দেখবে না, দেখবে আপনি উঁচু চূড়ায় চাকরি করেন। অথচ ভালো একটা ব্যবসা, নিজের স্বাধীন ব্যবসা, ১ টাকাও ২ নম্বরের পয়সা নাই, হক হালালি টাকা, এরপরও আপনার সমাজে মূল্য একেবারেই নাই। কারণ এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। এগুলা বাদ দেন, আসেন ব্যবসায় নেমে পড়েন, ব্যবসায়ী জাতি গঠন করেন, দেখবেন আমাদের দেশ কত উন্নত হয়ে গেছে। আমাদের জন্য আমাদের দেশ পিছিয়ে আছে। আপনি একবারের জন্য চিন্তা করে দেখেন না, করাপশন তো আমরাই করি। ১০ লাখ টাকা ঘুষ দেওয়ার দরকার নাই। ১ লাখ টাকায় যদি আমি মাসে ১ লাখ টাকা কামানোর ব্যবস্থা করতে পারি, তাহলে কেন ১০ লাখ টাকা ঘুষ দিতে যাব? ঘুষের চিন্তা বাদ দেন, চাকরির চিন্তা বাদ দেন, নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করেন। ৫টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ব্যবসায় এত সামান্য পুঁজি দিয়ে শুরু করতে পারবেন, আর এত টাকা ইনকাম আপনি চিন্তাও করতে পারবেন না। মজার ব্যবসার আইডিয়া, যেমন ৫০,০০০ টাকা নিয়ে আপনি ডিমের পাইকারি ব্যবসা করতে পারবেন। কিভাবে ডিমের পাইকারি ব্যবসা করতে অনেক টাকা লাগে, কিন্তু আপনাকে একটা টেকনিক শিখিয়ে দেই। একটা ভ্যান গাড়ি প্রথমে আপনি ভাড়া নেবেন। ভ্যান গাড়ি ভাড়া কত? দৈনিক ১০০-১৫০ টাকা। আপনি ৩,০০০ ডিম নেবেন, ৩,০০০ ডিমের দাম ৩০,০০০, সর্বোচ্চ ৩৫,০০০ টাকাই হবে। দাম কম বেশি হয়, ডিমের দাম কিন্তু ওঠানামা করে। তাহলে আড়ত থেকে ডিম কিনবেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন ডিম কোত্থেকে কিনবেন। আপনার আশেপাশেই পাইকারি আড়ত আছে, ফার্ম আছে, তাদের সাথে যোগাযোগ করেন। প্রথমে ব্যবসা শুরু করেন ৫০০ ডিম দিয়ে, ১,০০০ ডিম দিয়ে। এরপরে আস্তে আস্তে আপনার ব্যবসার মাত্রাটা বৃদ্ধি করেন, দেখবেন ৩,০০০ উঠে গেছে। এক ডিমে যদি আপনি ১ টাকা লাভ করতে পারেন, ৩,০০০ ডিমে ৩,০০০ টাকা লাভ। আর যদি ৫০ পয়সাও লাভ করেন প্রতিদিন, ১৫,০০০ টাকা, এক মাসে ৪৫,০০০ টাকা। আপনাকে কিন্তু ১০ লাখ টাকা ঘুষ দেওয়ার দরকার নাই। মাত্র ৫০,০০০ টাকা দিয়েই আপনি ৪৫,০০০ টাকা মাসে ইনকাম করতে পারছেন। এর চেয়ে ভালো ইনকাম আর কি? পুরোটাই শর্ট টাকা ইনকাম। এরপরে আপনি একটা ভ্যান গাড়ি কিনে নেন। নিজস্ব ভ্যান গাড়ি হলে মান্থলি যদি আপনি প্রতিদিন যদি ১০০ টাকাও ভাড়া দেন, মাসে ৩,০০০ টাকা সেভ। তাহলে আপনার কিন্তু মান্থলি ৫০,০০০ টাকা ইনকামের ব্যবস্থা আমি করে দিলাম। বাকিটা আপনি চিন্তা করবেন। এরপরে আসেন সিদ্ধ ডিমের ব্যবসা, আরও একটু মজার ব্যবসা। ডিমের ব্যবসা এবার পাইকারি করলেন, এরপরে করবেন সিদ্ধ ডিমের ব্যবসা। সিদ্ধ ডিম কিভাবে করবেন? নর্মালি ১,০০০ ডিম হলেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। ১,০০০ ডিমের দাম ১০,০০০, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ইনভেস্ট করলেই এনাফ। ফুটপাতে বসে যান, লজ্জা শরম কোনো দরকার নাই। লজ্জা শরম করে খালি পেটে থাকেন, কেউ আপনাকে খাবার দিবেন না। আপনার খাবার আপনিই জোগাড় করবেন। তাই আপনার লাভটা, আপনার টাকা আপনাকে উপার্জন করতে হবে। আমাদের দেশে বহু শিল্পপতি আছে, ফুটপাত থেকে উঠছে, তাহলে আপনি কেন পারবেন না? আপনাকেও পারতে হবে। মনটাকে শক্ত করেন। নো চাকরি, ব্যবসা করব। ব্যবসায় আসেন, দেখেন কত পয়সা। আপনি শুধু বুদ্ধি খাটানো লাগবে, পয়সা কিন্তু ওরে আপনাকে ধরে নিতে হবে। তাই এইখানে আমার কোনো চাপাবাজির কিছু নাই। আপনি পারলে ইনকাম করবেন, না পারলে কোনো দরকার নেই, চাকরিতে চলে যান, আমার ভিডিও স্কিপ করে চলে যান, আমি আপনাকে মানা করব না। ১,০০০ ডিমের আপনি যদি ৩ থেকে ৪০০ ডিম বিক্রি করতে পারেন, তাহলেই হয়ে যাবে। আমি ২ দিন আগেও হাঁসের ডিম কিনছি ৩০ টাকা পিস, ৩টা ডিম কিনছি ৯০ টাকায়। একটা হাঁসের ডিম কিনা ১৭ টাকা, ১৮ টাকা, ১৭০০, ১৮০০। আপনি ২,০০০এই কিনেন, সেরা ডিমগুলা কিনবেন। ২,০০০ কিনলে আপনি যদি ২৫ টাকা করে বিক্রি করেন, এক ডিমে ৫ টাকা লাভ। তাহলে ১০০ ডিমে ৫০০। আপনি ৫০০ ডিম কিনলে, ৫০০ ডিম যদি বিক্রি করতে পারেন, তাহলে ২৫০০ টাকা লাভ হয়ে গেল। তাহলে লাভ আপনি খুঁজে পেয়ে গেলেন। শুধু একটা রানিং জায়গার দরকার ব্যবসা করার জন্য, আর প্রপার একটা প্ল্যান দরকার। সেই প্ল্যানটা আপনি তৈরি করবেন।
খেলনার ব্যবসা ফুটপাতে করবেন, খেলনাগুলা পাবেন কোথায় সেটাও আমি বলে দিব। বিক্রি করবেন কোথায় তাও বলে দিব। রানিং একটা ফুটপাতে কোনো রানিং মার্কেটের সামনে পলি বিছিয়ে বসে যান, দেখবেন খেলনা চলে কিভাবে। অথবা একটা ভ্যান গাড়ি ভাড়া নিয়ে আপনি আপনার 10-20 হাজার টাকার খেলনা তুলে আপনি মহল্লায় মহল্লায় হাঁটেন, দেখেন বিক্রি হয় কিভাবে। খেলনাগুলা আনবেন চকবাজার থেকে, পাইকারি, হোলসেলার, মাদার হোলসেলার, দেশি খেলনা, চায়না খেলনা সবই নিয়ে আসেন, এনে মহল্লায় ঘোরেন, দেখেন কি পরিমাণ লাভ হয়। তবে ব্যাটারি চালিত খেলনা কম আনার চেষ্টা করবেন, ওগুলো নষ্ট হলে রিপ্লেসের সুবিধা খুব কম থাকে। তাই একটু বুদ্ধি খাটিয়ে ব্যবসা করবেন, লস হবে না, লাভের ব্যবসা করবেন। বিরিয়ানির ব্যবসা, বিরিয়ানি আপনি ভ্যান দিয়েই করবেন, দোকান কোনো দরকার নাই। বিরিয়ানি রান্না করেন, আজকে 10 জনের বিরিয়ানি রান্না করে ট্রায়াল দেন, একটা রানিং জায়গায় দাঁড়ান, দেখেন আপনার রান্নার হাত ভালো থাকলে, আপনার পাক যদি ভালো হয় তাহলে রিপিট কাস্টমার পাবেন। 10 প্লেট 10 জনের বিক্রি করলেন, পরের দিন 20 জনেরটা নিয়ে যান অথবা 15 জনেরটা। এরপরে যখন রানিং হয়ে যাবে 50 জন, 100 জন, 200 জন, আপনার রান্না যদি ভালো থাকে, আপনার খাবারের মান ভালো থাকে, খাবারের দাম একটু যদি কম দেন, দেখবেন আপনার কাস্টমার লাইন দিয়ে খাবে। তাহলে আমি বললেই কিন্তু হবে না, আপনাকে করে দেখাতে হবে। তাইলে আপনার কিন্তু এই বিরিয়ানির ব্যবসা করলে দোকান ঘরের কোনো দরকার পড়ে না। ঘরে তৈরি খাবারের ব্যবসা অনলাইনে বিক্রি করতে পারবেন, অফলাইনে মার্কেট, কর্পোরেট অফিস সব জায়গায় বিক্রি করা যাবে। তবে বুদ্ধিটা আপনাকে করতে হবে। আমি জাস্ট ছোটোখাটো একটা আইডিয়া দিলাম, শর্ট টাইমে এত বেশি আইডিয়া দেওয়া যায় না, আপনারা তাহলে দেখতে চাইবেন না। তাইলে এই ব্যবসাটা আপনি যদি অনলাইনে করেন, নিজস্ব প্ল্যাটফর্মেও করতে পারেন। ফুডপান্ডা, হাংরি নাকি তাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনার খাবার বিক্রি করতে পারেন। অথবা ফেসবুক, ইউটিউবে আপনার নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করে ওইখানে মুখরোচক খাবারের সুন্দর সুন্দর ছবি দিয়ে অ্যাড দিয়ে আপনার খাবারগুলা বিক্রি করতে পারেন। অথবা ওই যে বললাম মার্কেট বা কর্পোরেট অফিস, তাদের সাথে আলোচনা করে আপনি আপনার খাবারগুলা বিক্রি করতে পারেন। যে প্রত্যেকটা আইডিয়ায় 50,000-এর নিচে ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।